জুরিয়াদিন মান হামালনা মা হানু ইন্না কানা আবদান সাকিরা। আল্লাহ পাক কোরআনে বলেন, আমি যাদেরকে নূহর কিস্তিতে উঠিয়েছিলাম তোমরা তাদেরই বংশধর। সমুন্দ্র হুজুরের 30তম ইন্তেকাল বার্ষিকী আমরা ওনাকে জাহেরি চক্ষু তারা 30 বছর দেখতে পাই না, কিন্তু আশেকগণ হর হামেশাই ওনার সঙ্গে বাতিনি দিদার হয়ে থাকে। সেই জন্যই আজকের এই ফুলের বাগান রিয়াজুল জান্নাত 30 বছর হয়ে গেল। এতটুকু জাগেদের মহব্বতের তাদের উৎসাহের কোনো কমতি নাই। তারা কত দুঃখ বেদনার মধ্যেও আপন মুর্শিদের যে করণীয় দায়িত্ব তারা অত্যন্ত মহব্বতের সঙ্গে করে যাচ্ছে। আপনাদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে অনেক ভুল ত্রুটি করছে, সেজন্য আমাকে মাফ করবেন। এটা মহান খাজা বাবা শম্ভুকুতু হুজুরের দরবার শরীফ, এখানে যে কেউ ভুল করলে তার জন্য তকদিরে পোকা আসবে, সেজন্য আমি আগে আপনাদের কাছে করজমে মাপ চাচ্ছি, আমাকে মাফ করবেন। আরেকটা কথা, আব্বা বলছিলেন আমি খাইতে ছাত্র জীবন আমি খাইতেছিলাম, তখন ভাবতেছিলাম মরার পরে পচে গলে যাব, কে কে কাকে চিনবে। আব্বা নিস্তারা হুজরা থেকে উপরে উঠে গেলেন, দেখলেন তার ছেলে ভুল চিন্তা করতেছে, উনি কি আমার সাইডে দাঁড়িয়ে বললেন কাল কিয়ামতে আমরা একসঙ্গে থাকবো। বসেন। মনিহারা ফোনা কি বলবো সেই বেদনার কথা। আমার জিন্দা পীর বাবা সাইফুদ্দিন নূরের দীপ্তি, আশেকগণের গৌরব। উনি আমি গত রোববার দিন আমি ফজরের নামাজ পড়ে সন্ধ্যা একটু ঘুমাই, শরীর দুর্বল হয়ে গেছে, পরে উঠে ইশরাক এবং ওজিফা গুলো করি, ওজিফা করে ইশরাক করে। কিন্তু সেদিন এত ফয়েজ আমার মালিক, আমি ভাবছি গদিন হুজুর সব দায়িত্ব করছে। আমি মনে মনে খুব লজ্জিত এবং খুব কি করতেছি, কষ্ট বোধ করতেছি যে আমি ওনাকে কোনো সাহায্য করতে পারলাম না। 30-এ আসিনে যাকের ভাই বোনরা আসবে তাদের জন্য আমি একটা খেয়ারও বিছাইতে পারলাম না, সব উনি করছেন। তো আমি আমার মালিক আমাকে দয়া করেন, আমাকে নজরের দৃষ্টির মধ্যে রাখছেন। সেই জন্যই দেখি যে আমার নামাজ পড়ার পরে সমানে কথা আসতেছে, আমি পাগলের মতো কাগজ কলম নিয়ে ওইটা লিখলাম, সেই গজলটা আমি পাঠ করে শোনাচ্ছি। তার আগে একটা কথা, আব্বাজানের 30-এ আসে আমি বলেছি এই বাগান, এই আব্বাজানের হিজরত এর মূলত আসলে আপনারা। আব্বাজানের সব ছিল, সাজানো একটা জীবন ছিল। এখানে একটা আসমানি জগৎ উনি রচনা করে গেছেন, যেটা দুনিয়ার কোথাও পাবেন না। সভ্য সমাজ বলেন, শিক্ষিত সমাজ বলেন, রাজনৈতিক সমাজ বলেন, অর্থনৈতিক সমাজ বলেন, কোথাও এই পরিবেশ পাবেন না। শম্ভুকুতু হুজুরের এটা আসমানি একটা খাস নিয়ামত আমাদের জন্য দান করে গেছেন, আল্লাহ পাক দান করছেন, নিয়ামতে ওজমা। এই মহব্বত আমাদের ধরে রাখতে হবে, এটা আমাদের বিশেষ চিহ্ন, এটা আমাদের চূড়ান্ত চিহ্ন। তো যাই হোক, শাহজাহানের কথা বলতেই হবে, সৈয়দ ওয়াজেদ আলী হুজুর পাকের কথা বলতেই হবে, কারণ উনি আব্বাজানের নাম মোবারক রেখে দিয়েছিলেন। হে ইউনুস, তোমার এরপরে আরেকজন পুত্র সন্তান আসতেছে, তার নাম রাখবা খাজা সাইফুদ্দিন। তিনি আল্লাহর অধিক প্রিয় এবং নৈকট্য ধন্য। এই সেই অলির দরবার, এই সেই অলির বাজার। শাহজাহান আব্বাজানকে, মকুল ভাই আমাকে বলছেন আব্বাজানকে নিয়ে কোন এক রোজ মাহফিলে
ডান দিকে নিয়ে বলছেন তরিকত জগতের ইমাম সাহেব তশরিফ আসছেন, যা রাস্তা না হবে নদীর পূর্ব পারে, বাড়ির রং লাল, চতুর্দিকে রাস্তার দ্বারা ঘেরা। এই সুস্পষ্ট, এটার সঙ্গে নিদর্শন মিলে যায়। তো যাই হোক, আমরা তরিকতের পথে আছি, এটা কোনোদিনই ভুলবেন না। আমি আপনাদের কাছে করজোরে এক অনুরোধ করে, আমরা খুব খারাপ সময় পাড়ি দিতেছে, আপনারা তরিকতের সব প্রতিভাগুলো করবেন, এটা পারা যায়। আমি মিসকিন যদি পারিতে আপনারা পারবেন না কেন? আপনারা অনেক বেশি খাজা বাবাকে ভালোবাসেন, সুতরাং তরিকতের প্রত্যেক রজিফা আপনারা গোপনে বা প্রকাশ আপনারা করবেন। এইটাই আল্লাহ রাসূলের খাস একটা নিয়ামতের একটা রাস্তা। আমি কবিতাটা পড়ে শোনাচ্ছি। আব্বাজান, আমি কখনোই এনায়েতুল হুজুরকে আমি আব্বা বলতে বা বাবাজান বলতে শুনি নাই, উনি সবসময় বলতেন। আমি এখন খুব অবাক হয়ে যাই যে আমরা তো ভুল করে অনেক সময় বলি, আবেগে অনেক কথা বলি, কিন্তু উনি কখনোই এনায়েতুল হুজুর সম্বন্ধে বাবাজান বলেন নাই, আব্বাজান বলেন নাই, পিতাজান বলেন নাই, উনি সবসময় বলছেন হুজুরকে। এই জন্য আমি এই গজল লেখার পরে যখন আমি টাইপ করি, তখন ওরা লালনরা টাইপ করলো, তো ওই জায়গায় আমি কবিতা বলতে যে এটা নাম কি দেওয়া, ওরা চুপ করে রইল। পরে আব্বাজানি বললেন হুজুরকে 22শে পৌষ ধরাধামে এলেন শিশু এক, হিরে লাল হয়ে তিনি বেহেশতি খুশবু, শুভ্র সফেন শ্বশ্রুতেও নজর কারেন হাজারো মন, তীব্র মানি কালিমার তরবিয়তে তাসকিয়া তারাক্কি, কুরাতু আইনি আরিফ বিল্লাহ, সরান খোদাই দীপ্তি তিনি, নবুয়তে হিজরতে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুষ্কর নজিরা জীবন আলেখ্যে দেখা মেলে, খাসুল খাস আল্লাহলি, রঙিন ফুল পাখির কাকলি, গবাদি পশুর তৃষ্ণার জল পান করাতেন বিশুদ্ধ পানি, আদর্শ মুর্শিদ জীবনী লিখে তুলে দেন, পরে পিতার হাত মোবারকে পরে তা বলেন, সাইফুদ্দিনের আত্মা রাসূলের আত্মার সাথে মিশে এক বড় আউলিয়া হয়ে গেছে। কাঁদে মন অন্তর দাহে, গুলবার্গে নেই সাকি, বেহেশতি মদিরা পরে রয় আহা, ধিক ধিক রে তোরে 30 আসে। আমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ দেখা হবে।